আমরা এখন ক্যাপাসিটরের গঠন সম্বন্ধে জানবো। তো ক্যাপাসিটর আসলে কেমন যদি খেয়াল করি, ক্যাপাসিটরের যদি ডায়াগ্রাম আমরা খেয়াল করি তাহলে পরে এইভাবে আমরা এর সিম্বলটা ইউজ করি ক্যাপাসিটরে। তো আর যদি আমরা এর গঠনটা দেখি, এটা একটা নিউট্রাল ম্যাটেরিয়াল, নিউট্রাল ধাতব, মানে এটা একটা নিউট্রাল ধাতব পদার্থ। নিউট্রাল কখন বলবে? সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ আছে। একইভাবে এটা একটা আমাদের নিউট্রাল ধাতব পদার্থ। এরপরে আমাদের মাঝে দিছি কি একটা নিউট্রাল ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। তো এটা আমরা কি করলাম, দুইটা ধাতব প্লেট প্যারালালে রেখে মাঝখানে একটা ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রেখে আমরা একটা ক্যাপাসিটর তৈরি করে ফেললাম। তাহলে আমরা যদি ক্যাপাসিটরের একটু যদি জানতে চাই, যে ক্যাপাসিটরের গঠন সম্বন্ধে আর একটু ভালো মন্দ, সেটা হচ্ছে আমাদের কি লাগে, দুটি ধাতব পরিবাহী, এরপর কি করতে হয়, শর্ত কি, কাছাকাছি রাখতে হয়, ঠিক আছে। কাছাকাছি রেখে থার্ড শর্ত কি, সেটা হচ্ছে এদের মধ্যে অন্তরক পদার্থ, এদের মধ্যে অন্তরক পদার্থ রেখে, এদের মধ্যে কি রাখতে হবে, অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যে কৌশল, এদের মধ্যে কি দুইটা ধাতব পদার্থের কাছাকাছি রেখে, এদের মধ্যে অন্তরক পদার্থ রেখে চার্জ ধারণ করার যে কৌশল, চার্জ ধারণ করার চার্জ ধারণ করা বা স্টোর করার কৌশল, এই কৌশলটা আসলে কি, ক্যাপাসিটর। তো কি করতে হয়, কিভাবে ধারণ করে, এখানে আমাদের প্লাস চার্জ কি করে, এখান থেকে আমাদের মাইনাসকে সে নিয়ে নিবে, মাইনাস নিলে পরে কি হয়, এটা প্লাস ফ্রি হয়ে যায়। ওই প্লাসটা কি হয়, এখানে ক্লোজড আদান চলে আসে। ক্লোজড আদান বা মুক্ত আদান, যুক্ত আদান কি জিনিস, এগুলো জানতে হলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎ ওইটার চ্যাপ্টারটা একটু ভালো মতো বা ওই প্লে লিস্টটা দেখে আসবেন, তাহলে পরে আপনাদের এই বিষয়গুলো অনেক ভালো মতো বুঝতে পারবেন, কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এরপর এই প্লাস কি করবে, নিচের যে ধাতব পাতটা আছে ওখান থেকে একটা নেগেটিভ চার্জকে সে নিজের দিকে ইলেকট্রিক ইন্ডাকশন বা আবেশ প্রক্রিয়ায় সে নিয়ে নিবে। তো নিয়ে নেওয়ার ফলে কি হবে, এখানে একটা মাইনাস চার্জ যখন নিয়ে চলে আসবে, যুক্ত আদান এখানে ক্লোজড আদান ক্রিয়েট করবে, এই আদানগুলো আসলে কি হচ্ছে, জমা হচ্ছে। তাহলে এখান থেকে একটা প্লাস ফ্রি হয়ে এখানে চলে আসবে, এই প্লাসটা কি করবে, এখান থেকে একটা মাইনাস আসবে, মাইনাস এসে কি নিউট্রাল করে দিবে। তো আমাদের মূলত আমাদের এই ক্যাপাসিটর গুলো আমাদের কাজ করে এমন ভাবে, কিভাবে কাজ করে, এখান থেকে একটা প্লাস চার্জ কি করে, এখান থেকে একটা মাইনাস সে টান দিয়ে নিজের দিকে নিয়ে নেয়, এই সোর্স নেওয়ার পরে কি হচ্ছে, এখান থেকে একটা প্লাস ফ্রি হয়ে যায়, প্লাসটা কি হয়, কারণ কি এটা মাইনাস গুলো ওখানে হোলের সৃষ্টি হয়, হোল মানে তার পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ থাকে। এই পজিটিভ চার্জটা কি হচ্ছে, ইলেকট্রিক ইন্ডাকশন প্রক্রিয়ায় বা ইলেকট্রিক আবেশ প্রক্রিয়ায় বা তড়িৎ আবেশ প্রক্রিয়ায় নিচের পাতের থেকে একটা নেগেটিভ চার্জ সে নিজের দিকে আকর্ষণ করে এখানে জমায় রাখতেছে। এখানে একটা প্লাস ফ্রি হয়ে যাচ্ছে, ওই প্লাসটা এখানে চলে আসে, এই প্লাস চার্জকে এখান থেকে নেগেটিভ এসে এই প্লাসকে নিউট্রাল করে দেয়। এই সেম প্রক্রিয়া কিন্তু বারবার চলতে থাকে। এখানে কি করে, এই প্লাসটা এখান থেকে আসে, এখান থেকে এসে মাইনাসকে নিজের দিকে টান দিয়ে দেয়, প্লাস ফ্রি হয়ে যায়, প্লাসটা এখানে নিয়ে চলে আসে, এই প্লাস ইলেকট্রিক আবেশ বা তড়িতাবেশ প্রক্রিয়া এখান থেকে একটা মাইনাস নেয়, এখানে একটা প্লাস ফ্রি হয়ে যায়, প্লাসটা এখানে চলে আসে, এখান থেকে মাইনাস এসে এই প্লাসটাকে নিউট্রাল করে দেয়। এটা কতক্ষণ ধরে চলতে থাকবে, যতক্ষণ না এই যে এখানে চার্জ জমা হইতেছে, দুই পাশে চার্জ জমা হইতে হইতে এদের মধ্যে যে ভোল্টেজ ধরি ভিসি, আর এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভি,
এই দুইটা যদি আমার যতক্ষণ না সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলতে থাকবে। তো এটা কি সমান হবে কিভাবে, কনসেপ্ট আমরা কিছুক্ষণ পর আরেকটু ডিটেল জানবো। তো আমি এখানে একটু সাপোজিটিভ বোঝার জন্য এতটুকু বলি, সেটা হচ্ছে এখান থেকে একটা প্লাস চার্জ এখান থেকে একটা মাইনাসকে ছুটায় নিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের কোনো প্লাস চার্জ ফ্রি পজিটিভ চার্জ ছিল না, মানে যুক্ত কোনো ফ্রি, মানে এখানে কোনো ফ্রি পজিটিভ চার্জ না। এখানে এখানে সাপ্লাই দেওয়ার পূর্বে এখানে সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ। এখানে আমাদের কি ছিল, সমান সংখ্যক প্লাস এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ ছিল। তো সমান সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকার কারণে এখান থেকে ইজিলি একটা নেগেটিভকে সে ছুটাই নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে কি হলো, এখানে পজিটিভ চার্জ এই প্লেটে জমা হলো। তো পজিটিভ চার্জ যখন জমা হলো একটা, আমি সাপোজ ধরলাম এই ভোল্টেজ সোর্স থেকে পজিটিভ টার্মিনাল দিয়ে তিনটা ভোল্টেজ সোর্সে তিনটা পজিটিভ চার্জ সাপ্লাই দিতে পারবে, আর এ সবসময় কি করবে, তিনটা নেগেটিভ চার্জ সাপ্লাই দিতে পারবে। মানে একই এট এ টাইম মানে তিনটা করে বেরোবে ধরে নিলাম। তো কি হলো, এখান থেকে আমাদের একটা প্লাস নিয়ে একটা মাইনাস কে নিয়ে চলে আসলো। ঠিক আছে, এরপর তাহলে এখানে আমাদের কি তিনটা প্লাস, তো এখানে সবসময় থাকবে। একটা ভোল্টেজ সোর্স কি হয়, একটা ভোল্টেজ সোর্স কনস্ট্যান্ট তাদের দুই প্রান্তে সমান বিভব পার্থক্য বজায় রেখে একটা ভোল্টেজ আমাদের সাপ্লাই দেয়, তাই না? আমাদের লোড রেজিস্ট্যান্স যাই হোক না কেন, তো এখানে সবসময় কি তিনটা পজিটিভ চার্জ থাকবে। তো যখন এখান থেকে একটা নিয়ে চলে আসলো, এখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হলো। তো এরপরে যখন এখান থেকে নেগেটিভ চার্জে নিয়ে আসার চেষ্টা করবে, তখন কি করবে, এই তিনটা প্লাস চার্জকে টান দিবে, এই প্লাস মাইনাসটাকে এই একটা প্লাস দ্বারা টান দিবে, যেহেতু এর শক্তিটা বেশি। তো এই আরেকটা ইজিলি নিয়ে চলে আসবে। যখন এই আরেকটা নিয়ে এখানে চলে আসবে, তখন কি হবে, এখানে আমাদের আরেকটা প্লাস চার্জ, এখানে মাইনাস চলে গেছে, এখানে ফ্রি প্লাস ফ্রি হয়ে গেছে, প্লাসটা কি হবে, এখানে বদ্ধ আদান বা ক্লোজ চার্জ বা এখানে হিসেবে জমা হবে। এই প্লাস আবার কি করবে, এখান থেকে আরেকটা নেগেটিভ নিয়ে এখানে জমা করবে। আর এখান থেকে প্লাস ফ্রি হয়ে এখানে আসলে পরে কি করবে, এখান থেকে একটা মাইনাস এসে এখানে নিউট্রাল করে দিবে। একই ভাবে যখন এখান থেকে আরেকটা নেগেটিভ চার্জ যখন এই এখানে নিতে নিতে লাগবে, তখন কি আছে, এখানে তিনটা প্লাস চার্জ আছে, এখানে দুইটা প্লাস চার্জ আছে, এর শক্তি বেশি, যার জন্য ইজিলি এখানে আরেক ইজিলি নিতে হলো। বাট আগে দুটার থেকে এখন এর কি কাজ বেশি করতে হবে। আর কাজ বেশি হওয়া মানে কি, এখানে ভোল্টেজ বিভব পার্থক্য কি বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তখন এখানে কি হলো, এখানে আমাদের প্লাস চার্জ এখানে আরেকটা ক্রিয়েট হলো, এখানে আমাদের আরেকটা মাইনাস ক্রিয়েট হবে, এখানে একটা প্লাস ফ্রি হয়ে এখানে চলে আসবে। এরপর এখানে একটা মাইনাস এসে এখানে নিউট্রাল করে দিবে। তো আমি বোঝানোর স্বার্থে এখানে আমি যে তিনটা জাস্ট ভাগ করছি, উপরে ফ্রি গুলা নিচে বদ্ধ গুলা, এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে। আদারওয়াইজ আমরা তো জানি যে একটা পদার্থে সব জায়গায় কি একটা সমান সংখ্যক প্লাস মাইনাস সিটিয়ে থাকে, বাট আমি বোঝানোর ক্ষেত্রে কি করছি, যে এই উপরে এখানে আমরা ফ্রি গুলা রাখছি, মাঝে রাখছি যে প্লাস মাইনাস সমান সংখ্যক নিটল অবস্থায়, আর নিচে রাখছে সেটা বদ্ধ আদান মানে যেগুলা জমা হবে ওইগুলা। তো আমাদের কি হলো, এখানে এখন তিনটা প্লাস চার্জ জমা হয়ে গেছে, এখানে আমাদের সোর্স থেকে কিন্তু কনস্ট্যান্ট ভাবে তিনটা প্লাস চার্জই আছে। তো এখন কি হচ্ছে, এখানে পরবর্তী নেগেটিভ চার্জটাকে এ টান দিবে তিনটা প্লাস দিয়ে, এও টান দিবে তিনটা প্লাস দিয়ে। তো যার জন্য কি হবে, এখান থেকে আর সুরাইতে পারবে না। আর এই সুরাইতে পারবে না মানে কি, এখন এই সময় যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছে দুই প্রান্তের বিভব পার্থক্য ভিসি, আসলে এই ভোল্টেজটা আসলে কার হবে, এই সোর্স ভোল্টেজের সমান হয়ে যায়। ভি ইকাল টু কি হয়ে যায়, ভিসি। এবং এই সময়টাতে কি হয়, আর এখানে চার্জ স্টোর হইতে পারে না। তো এখানে এই যে তিনটা প্লাস চার্জ স্টোর করতে আমাদের কাজ করতে হয়েছে কি, এই তিনটা প্লাস চার্জ যদি এখানে খেয়াল করি আরেকবার, যেখানে আমাদের এই তিনটা যে প্লাস চার্জ জমা হয়েছিল, এখানে আমার তিনটা মাইনাস চার্জ জমা হয়েছিল। তো যার কারণে এই তিনটা প্লাস চার্জ আর এই তিনটা মাইনাস চার্জ এখানে জমা হয়েছে, এই জমা হওয়ার কারণে এখানে আমাদের কি হয়েছে, একটা বিভব পার্থক্য ক্রিয়েট হয়েছে। এই বিভব পার্থক্য এখানকার ভোল্টেজের সমান। তো এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের প্রত্যেকবার কি হয়েছে, প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। আর এখানে ঠিক যে পরিমাণ চার্জ জমা হয়েছে, এখান থেকে ইলেকট্রিক আবেশন প্রক্রিয়া ঠিক ওই সমান ওই পরিমাণ চার্জ কি কি এখানে ও নেগেটিভ চার্জ গুলো এখানে জমা করছে। তাহলে আমরা এখন খেয়াল করি যে আসলে এখানে আমাদের কাজটা কি হচ্ছে, সেটা হচ্ছে এখানে এই প্লাস কিউ পরিমাণ আমার সোর্সের প্লাস পজিটিভ চার্জটা আমাদের এই নিউট্রাল ম্যাটেরিয়াল থেকে বা নিউট্রাল ধাতু পদার্থ থেকে নেগেটিভ চার্জকে সে নিজের দিকে টেনে নিচ্ছে।
কিনে নিলে এখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে, এবং এই হোলের ফলে এখানে আমাদের পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। তো এই পজিটিভ চার্জটা আমাদের কি হচ্ছে, এই যে ইনসুলেটর পদার্থ আছে এর কাছে এসে এখানে জমা হয়। এবং এখানে তাহলে কাজটা কি হলো, এই যে প্লাস এখানে মাইনাস চার্জ আমাদের ব্যাটারি নিয়ে চলে গেল, এখানে একটা কাজ হচ্ছে, ওই কাজটাই আমাদের কি হচ্ছে এই প্লাস চার্জের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা আছে। এবং ওই প্লাস চার্জ কি করছে, ইনসুলেটর পদার্থ আছে, এটা ইনসুলেটর না ডাইইলেকট্রিক, মানে ইনসুলেটর বা ডাইইলেকট্রিক পদার্থ। তো ইনসুলেটর এবং ডাইইলেকট্রিকের মধ্যে একটু পার্থক্য আছে, মানে বলা যায় যে সকল ইনসুলেটর পদার্থ হচ্ছে, মানে সকল ডাইইলেকট্রিক পদার্থ ইনসুলেটর পদার্থ, বা সকল ইনসুলেটর আবার ডাইইলেকট্রিক না, এই টাইপের আর কি। তো এখন যদি খেয়াল করি তাহলে এখান থেকে আমাদের প্লাস কি করতেছে, এখানে ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ প্রক্রিয়াতে এই মাইনাস চার্জ থেকে সে সঞ্চয় এখানে সঞ্চয় করতেছে, বা এখানে আটকে রাখতেছে বদ্ধ আধান হিসেবে। তো এই প্লাস এই মাইনাসে কি করবে, আকর্ষণ করতেছে, এবং মাঝে একটা ইনসুলেটর পদার্থ আছে যার জন্য এখানে শক্ত, মানে এখানে সঞ্চয় হিসেবে থাকবে। এবং এই মাইনাস যদি এখানে চলে আসে, এখানে একটা প্লাস থাকবে, ওই প্লাসকে কি করবে, এখান থেকে মাইনাস এসে এই প্লাসটাকে নিউট্রাল করে দিবে। তো এভাবে তো কাজ হচ্ছে, তো আমাদের এভাবে কার্যক্রমগুলো চলতেছে। তো এখানে কি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে কোথায়, শুধুমাত্র এই মাইনাসটা প্লাসে নিচ্ছে, তখন এটা কাজ হচ্ছে, এবং এই কাজটা আবার কি হচ্ছে, এই প্লাস চার্জের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা আছে। এখন এখানে যদি আমাদের প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে এখানে সম পরিমাণ নেগেটিভ চার্জ জমা হবে। এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়, এখানে আমাদের সম পরিমাণ নেগেটিভ চার্জ জমা হবে। তো এখানে যে চার্জটা জমা হচ্ছে, এখানে চার্জ জমা হতে কিন্তু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, এটা আবেশ প্রক্রিয়ায় হচ্ছে, এখানে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। তার মানে কি হচ্ছে, এই যে এখানে যে চার্জ যে ধারণ, এই যে চার্জ যে ধারণ করার যে ক্ষমতা বা বা যে বৈশিষ্ট্য, একে বলা হয় হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি পরিমাণ চার্জ ধারণ করতে পারবে সেটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স মূলত কি, সেটা হচ্ছে এখন এই দুই এখানে এখানে চার্জ যখন জমা হবে, তখন এখানে একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হবে, এই চার্জ প্রবাহের এখানে একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হবে। তো ওই ভোল্টেজের পার্থক্যকে বলে ভি। তো আমি যদি এখানে এই ভোল্টেজ পার্থক্য যদি 1 ভোল্ট আর কি, 1 ভোল্ট মানে বিভব পার্থক্য বজায় রাখতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় বা চার্জ লাগে, তাকে আর কি বলা হয় ক্যাপাসিট্যান্স। 1 ভোল্ট বজায়, মানে 1 ভোল্ট মানে বিভব পার্থক্য বজায় রাখতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় কি, ক্যাপাসিট্যান্স। তাহলে ক্যাপাসিট্যান্স কি, এই যে দুইটা পাতের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। তাই প্রথমে ধরলাম এখানে আমাদের কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে, তাহলে আমি ধরলাম কিউ পরিমাণ চার্জের জন্য ধরলাম এখানে ক্রিয়েট হয় কি, ভি বিভব। কিউ পরিমাণ চার্জের জন্য আমাদের এখানে ক্রিয়েট হয় কি, ভি বিভব। তাহলে বলতে পারি কি, ভি বিভব বজায় রাখতে, এভাবে যদি লিখি, ভি বিভব বজায় রাখতে, বজায় রাখতে কিউ পরিমাণ চার্জ প্রয়োজন, কিউ পরিমাণ চার্জ প্রয়োজন, বা ভি বিভব বজায় রাখে কিউ পরিমাণ চার্জের জন্য, যেভাবে লিখে আর কি। তাহলে 1 বিভব বজায় রাখতে আমাদের কি পরিমাণ চার্জ প্রয়োজন, কিউ বাই ভি। তাহলে এই যে কিউ পরিমাণ, তাহলে 1 বিভব বজায় রাখতে যে পরিমাণ চার্জ লাগে সেটাকে আমরা কি বলি, ক্যাপাসিট্যান্স। তাহলে আমি কি বলতে পারি, ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম এখানে। তো এখানে এই বিভব বজায় রাখা বা চার্জের পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমাদের ক্যাপাসিট্যান্স কিভাবে তৈরি হচ্ছে, এই পাশে একটা দুই পাশে দুইটা ইনসুলেটর, দুই পাশে দুইটা কন্ডাক্টর বা ধাতব পরিবাহী থাকে, মাঝে একটা ইনসুলেটর পদার্থ থাকে, এবং ইনসুলেটরটা অবশ্যই কি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি আর কি। তো আমরা এখন নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের চার্জ, এই যে এখানে আমরা যেটা বললাম, এখানে আমরা যদি এটা যদি খেয়াল করি যে এখানে আমাদের একটা 15 কুলম্ব চার্জ আছে, এখানে আমার 20 কুলম্ব চার্জ আছে। এখন আমি যদি এই দুটাকে এখানে সংযোগ করে দিলাম সাপোজ, এখন চার্জ কোথা থেকে কোথা যাবে, এখান থেকে এখানে আসবে কম থেকে বেশি, না কম বেশি থেকে কম, এই জিনিসটা আমাদের একটু কনফিউশন পড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে যে চার্জ কোথা থেকে কোথায় মানে প্রবাহিত হবে, এটা আসলে আমাদের এই চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এখন এখানকার ভোল্টেজ যদি ভি 1 হয়, ভি 15 হয়,
এটা যদি ভোল্টেজ যদি V20 হয়, এখন এটার ভোল্টেজের যে পরিমাণ, এখন এটা যদি আমার 20 ভোল্ট হয়, এটা যদি আমার 40 ভোল্ট হয়, তাহলে এটার ভোল্টেজটা আমার কি বেশি, তার মানে আমাদের এখান থেকে এইদিকে আসবে। আবার যদি এইটার পরিমাণ যদি বেশি হতো, এটার পরিমাণ কম হতো, তাহলে কি হতো, এইদিকে হয়তো ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। এটা যদি আমরা একটা পানির সঙ্গে তুলনা করি, তাহলে পরে বিষয়টা আমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে বোঝায়। সাপোজ আমি এখানে একটা পাত্র রাখলাম, এটা ধর সাপোজ ধরলাম এ পর্যন্ত পানি আছে, এবং এর মধ্যে পানি আছে আমাদের 5 কেজি। এবার আমি এখানে একটা লম্বা একটা টিউব রাখলাম, এই টিউবের মধ্যে আমার পানি আছে 1 কেজি। এটার পানি আছে আমাদের এই পর্যন্ত, এই বরাবর। যদি এখন এখানে একটু যদি দুইটা ফুটো করে এভাবে লাগাই দেই, তাহলে আমি যদি বলি পানি কোনটা থেকে কোনটা যাবে, এটা তো 5 কেজি পানি আছে, এটা তো 1 কেজি পানি আছে, পানি কি এটা থেকে এটা যাবে? যাবে না, কিন্তু এটা থেকে এখানে আসবে কতক্ষণ পর্যন্ত, না ততক্ষণ পর্যন্ত এই লেভেলটা সমান হবে, এই পানির লেভেল না ততক্ষণ পর্যন্ত সমান হবে, ততক্ষণ পর্যন্ত কি পানি এটা থেকে এখানে আসবে। তার মানে কি এখানে এটা হাইট, এটা হাইট H1 দিলাম, এটার হাইট H2। তো এটার হাইটটা বেশি, এটার হাইটটা কম, তো যারা হাইট বেশি তার থেকে এদিকে আসে। আর পানির চাপ কোথায় বেশি হবে? পানির চাপ আমরা কি জানি, H ρg। H ρgর উপর, মানে হাইট যত বেশি তার চাপ যত বেশি, চাপ যত বেশি হবে, আর চাপ যেহেতু এটার বেশি, তাহলে এখান থেকে এখানে আসবে। একই ভাবে আমি যদি ভোল্টেজের কথা চিন্তা করি, ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের চার্জের পরিমাণ যদিও এটাতে বেশি, এটাতে কম, বাট এটার কি আমাদের ভোল্টেজটা বেশি, যার জন্য আমাদের ভোল্টেজটা এখান থেকে এই 20 ভোল্ট এদিকে প্রবাহিত হবে। তো আমি এখানে যদি বলতাম এখানে আমাদের পানির যে পরিমাণ, এটাকে ডাব্লু বলছি, এখানে চার্জের পরিমাণ এখানে কিউ বলতে পারি, তাই না? তো এখানে আমাদের যে পানির ইয়ের পার্থক্যটা ছিল, পানির লেভেলের যে পার্থক্যটা ছিল, এটা কিন্তু বেশি ছিল, এটা আমাদের পার্থক্যটা কম ছিল, যার জন্য আমাদের এখান থেকে এখানে আসছে। তাহলে পরে আমাদের কোনো একটা দুইটা বস্তুর মধ্যে চার্জ কোনটা থেকে কোনটার মধ্যে যাবে, এটা টোটালি ডিপেন্ড করবে কার উপরে, ভোল্টেজের উপরে। ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে। পজিটিভ চার্জ কি হবে? পজিটিভ চার্জ সবসময় হচ্ছে উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব টু নিম্ন বিভবের দিকে যাবে। ঠিক আছে। নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে কার দিকে যাবে? নিম্ন বিভবের দিকে। আর নেগেটিভ চার্জ কি হয়? নেগেটিভ চার্জ সবসময় কি নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে নিম্ন বিভব টু উচ্চ বিভব। এটা একটু মাথায় রাখবো সবাই।